বন্ধুরা, বিশ্বকাপের 96 বছরের ইতিহাস ভরা রয়েছে বিখ্যাত সব গোল এবং স্মরণীয় সব জয় দিয়ে। কিন্তু এর ইতিহাসে এমন সব মজার ঘটনাও সামিল আছে যা শুনলে আপনারা হয়তো অবাক হবেন। এইরকম কিছু ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরব। তাহলে শুরু করা যাক। ফুটবল তো একটা বলেই খেলা হয়, কিন্তু প্রথম বিশ্বকাপের ফাইনালে দুটি বল ব্যবহার করা হয়েছিল। 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যে ফাইনালে দু দেশই নিজেদের বলে খেলতে চাইছে। ম্যাচের আগে যাতে কোনো বিশৃঙ্খলা বা সংঘাত না হয়, তাই ফিফা বুদ্ধি করে ঠিক করে প্রথমার্ধে আর্জেন্টিনা তাদের বল ব্যবহার করবে এবং দ্বিতীয়ার্ধে উরুগুয়ে তাদের বল ব্যবহার করবে। বলের পছন্দ সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ প্রথমার্ধে আর্জেন্টিনা তাদের নিজস্ব বল ব্যবহার করে 2-1 ব্যবধানে এগিয়ে যায়। অন্যদিকে দ্বিতীয়ার্ধে উরুগুয়ে তাদের বল ব্যবহার করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় এবং 4-2 ব্যবধানে ম্যাচটি জিতে নিয়ে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। আপনারা কখনো শুনেছেন যে একটা টিম একটা গোলও না খেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে? হ্যাঁ, এরকম ঘটনাও বিশ্বকাপে ঘটেছিল। 2006 সালে জার্মানি বিশ্বকাপে সুইজারল্যান্ডের রক্ষণভাগ অসাধারণ খেলেছিল। অতিরিক্ত সময় সহ পুরো গ্রুপ পর্ব এবং শেষ 16 ম্যাচে তারা একটাও গোল হজম করে, যা কিনা মোট 390 মিনিটের খেলা। তা সত্ত্বেও শেষ পর্যন্ত তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল। তাদের শেষ 16 ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পরে খেলাটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে তারা পেনাল্টি থেকে অবিশ্বাস্যভাবে একটাও গোল করতে পারে না এবং 3-0 ব্যবধানে হেরে যায়। বিশ্বকাপে একটিও গোল না খেয়ে বিদায় নেওয়া একমাত্র দল হিসাবে তারা ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে। রক্ষণ ভাগ মজবুত করতে গিয়ে তারা বোধহয় আক্রমণ ভাগের কথা ভুলেই গিয়েছিল। এ হলো সেই গেঁয়ো যোগীর গল্প। 1950 সালে ব্রাজিল বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলটি ছিল অপেশাদার খেলোয়াড়ে ভর্তি, যাদের মধ্যে ছিল বাসন ধোয়ার কর্মী, ডাক পিয়ন, এমনকি সববাহী গাড়ির চালকও। টুর্নামেন্টের অন্যতম প্রধান দাবিদার ইংল্যান্ডের কাছে যে তারা শোচনীয়ভাবে পরাজিত হবে, এমনটাই ছিল সবার ধারণা। কিন্তু সব পূর্বাভাস ভুল প্রমাণ করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় এক অঘটন ঘটিয়ে যুক্তরাষ্ট্র 1-0 ব্যবধানে জয়লাভ করে। যখন টেলিগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলোর কাছে ম্যাচের ফলাফল পাঠানো হয়, তখন সম্পাদকরা আক্ষরিক অর্থে তা ছাপাতে অস্বীকার করেন। তারা ধরেই নিয়েছিলেন যে এটি নিশ্চয়ই কোনো টাইপিং এর ভুল। তাদের ধারণা ছিল ইংল্যান্ডে হয়তো 10-1 বা 10-0 ব্যবধানে জিতেছে। তাই সত্যতা যাচাই না করা পর্যন্ত অনেক সংবাদপত্রই ম্যাচের ফলাফলটি প্রকাশ করেনি। আমরা সব্যসাচীর কথা শুনেছি, কিন্তু পায়ে সব্যসাচীর কথা জানতেন? জার্মানির আন্দ্রেয়াস ব্রেমে এমনই এক ব্যক্তি। তিনি বিশ্বকাপে 2 পা দিয়েই পেনাল্টিতে গোল করেছেন, যা আর কেউ কখনো করতে পারেনি। 1986 সালে মেক্সিকো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধে তিনি বাঁ পায়ে পেনাল্টিতে গোল করেন এবং জার্মানিকে জেতান। এরপর 1990 সালে ইতালি বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়সূচক গোলটি ডান পা দিয়ে পেনাল্টি শটে করেন। মজার কথা হলো, তার পেনাল্টি মারার কথাই ছিল না। জার্মানির ক্যাপ্টেন লোথার ম্যাথিয়াসের পায়ের বুটটি ছিঁড়ে যাওয়ায় তার বদলে ব্রেমে শট নিতে যান। ছোটবেলা থেকেই নাকি তার বাবা এবং কোচ তাকে 2 পায়ে শট মারার অনুশীলন করাতেন, যার ফল জার্মানি পর পর 2টি বিশ্বকাপে পায়। কথায় আছে, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। এই ঘটনাটি তারই প্রমাণ। 1938 সালের ফ্রান্স বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে ইতালির কিংবদন্তি ফুটবলার জিউসেপ্পে মেয়াজ্জা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেনাল্টি নিতে আসেন। কিন্তু দৌড় শুরু করার মুহূর্তে তার শর্টসের ইলাস্টিকটি পুরোপুরি ছিঁড়ে যায় এবং সেটি খুলে হাঁটুর কাছে নেমে আসে। কিন্তু বিন্দুমাত্র বিচলিত না হয়ে বা লজ্জায় না পড়ে মেয়াজ্জা বাঁ হাত দিয়ে তার শর্টসটি ধরে রেখেই বলের দিকে এগিয়ে যান এবং অত্যন্ত শান্তভাবে পেনাল্টি থেকে গোলটি করে ফেলেন। এমনকি সেই দৃশ্য দেখে ব্রাজিলিয়ান গোলরক্ষক তখনও হাসছিলেন। ইতালি ম্যাচটি 2-1 ব্যবধানে জেতে এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে যায়। একেই বলে ভাগ্য। সাধারণত বিশ্বকাপ জয় হলো মাসব্যাপী এক কঠোর শারীরিক লড়াইয়ের চূড়ান্ত পরিণতি।
কিন্তু 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পাওলো দিবালার ক্ষেত্রে বিষয়টি ছিল অনেকটা সংক্ষিপ্ত এক সফর। পুরো টুর্নামেন্ট মিলিয়ে দিবালা মাঠে নেমেছিলেন মাত্র 39 মিনিটের জন্য। খেলার সুযোগ খুব কম পেলেও ফ্রান্সের বিপক্ষে ফাইনালের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি শুট আউটের জন্য তাকে মাঠে নামানো হয়। তিনি অত্যন্ত নিখুঁতভাবে নিজের পেনাল্টি থেকে গোল করেন এবং শেষ পর্যন্ত বিজয়ী হিসেবে পদকও গলায় ঝোলান। ওস্তাদের মার বোধহয় একেই বলে। ফুটবলের আধুনিক যুগে যেখানে ডেটা বা পরিসংখ্যানের ওপর অত্যধিক গুরুত্ব দেওয়া হয়, সেখানে বলের নিয়ন্ত্রণ বা পজেশন সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। কিন্তু জাপানকে এই কথা বলে দেখুন, 2022 সালের কাতার বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে পুরো 90 মিনিটে মাত্র 18% সময় বল নিজেদের দখলে রেখেও জাপান 2-1 ব্যবধানে এক অভাবনীয় জয় তুলে নিয়েছিল, যা জার্মানিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল। বিশ্বকাপে ডেটা ট্র্যাকিং করার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে কোনো বিজয়ী দলের ক্ষেত্রে যা ছিল বল দখলের সর্বনিম্ন হার। সহজ কথায় স্পেন নিজেদের মধ্যে অতিরিক্ত পাস খেলে এক প্রকার ক্লান্ত হয়ে পড়েছিল। জাপান ঠিক তখনই বিদ্যুতের গতিতে কাজের কাজটি করে ফেলেছিল। যদিও জাপানের দ্বিতীয় গোলটি নিয়ে বিতর্ক হয় যে বলটি গোল হবার আগে একবার গোল লাইন অতিক্রম করে গিয়েছিল। একটি দেশ যারা ফিফার তালিকায় কোনোদিন 100-র উপরে উঠতে পারেনি, তারাও বিশ্বকাপ খেলেছে। বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, ইন্দোনেশিয়া। সাধারণত সবাই ধরে নেয় যে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ অন্তত 3টি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে, কিন্তু ইন্দোনেশিয়ার ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা ছিল। 1938 সালে ফ্রান্স বিশ্বকাপে অস্ট্রেলিয়া নাম তুলে নেয়। ডাচ ইস্ট ইন্ডিজ নামে ইন্দোনেশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পায় এবং এশিয়ার প্রথম দেশ হিসাবে এই টুর্নামেন্টে অংশ নেয়। কিন্তু সেই বিশ্বকাপ শুরু থেকেই সরাসরি সিঙ্গেল এলিমিনেশন বা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। তাই প্রথম ম্যাচে শক্তিশালী হাঙ্গেরির মুখোমুখি হয়ে তারা 6-0 ব্যবধানে পরাজিত হয় এবং বিশ্বকাপ থেকে বিদায় নেয়। এরপর তারা আর কখনোই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, অর্থাৎ তাদের পুরো বিশ্বকাপ ইতিহাস সেই এক ম্যাচে। একটা ম্যাচে এতগুলো হলুদ কার্ড দেখানো হয় যে কার্ডের পেছনে জার্সি নাম্বার লেখার জায়গা হচ্ছিল না। হ্যাঁ, এমন ঘটনাও ঘটেছে বিশ্বকাপে 2022 সালে কাতারে। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খল ম্যাচে পরিণত হয়। স্প্যানিশ রেফারি আন্তোনিও লাগোস খেলার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অবিশ্বাস্যভাবে মোট 18টি হলুদ কার্ড এবং ম্যাচ পরবর্তী একটি লাল কার্ডও দেখান। কার্ড দেখানোর ঘটনাটি এতটাই বিশৃঙ্খল ছিল যে বেঞ্চে থাকা খেলোয়াড় ও কোচিং স্টাফেরাও কার্ড পান। লিওনেল মেসি, যিনি সচরাচর কার্ড দেখেন না, তাকেও হলুদ কার্ড দেখানো হয়। এমনকি পেনাল্টি শুট আউট শেষ হওয়ার পরেও হাতাহাতির সময় রেফারি খেলোয়াড়দের কার্ড দেখাচ্ছিলেন। সত্যি এমনটা যে হবে তা বোধহয় কাতার ভাবেনি। আয়োজক দেশগুলো সাধারণত নিজেদের দর্শকের সামনে খেলার সুবাদে ব্যাপক মানসিক জোর আর আবেগ ও উদ্দীপনার সুবিধে ভোগ করে থাকে। তবে 2022 সালে কাতার বিশ্বকাপে কাতার এমন এক রেকর্ড করেছে যা সম্ভবত তারা ভুলে যেতেই চাইবে। টুর্নামেন্টের 92 বছরের ইতিহাসে প্রথম আয়োজক দেশ হিসাবে তারা নিজেদের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে 2-0 ব্যবধানে পরাজিত হয়। পরিস্থিতি আরো খারাপের দিকে যায় যখন তারা গ্রুপ পর্বের 3টি ম্যাচই হেরে বসে। এর ফলে কোনো আয়োজক দেশের সর্বকালের সবচেয়ে খারাপ পারফরমেন্সের রেকর্ডটি তারাই দখল করে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর এরকম আরো কন্টেন্ট দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।